সব সময় আপনি প্রস্তুত থাকেন যে কোনো পরিস্থিতির জন্য। যখন বের হবেন মেন্টালিটিটা এমনভাবে সেট করেন যে আপনি অতিরিক্ত গতি নেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আসলে আমরা রাস্তা যখন বাইকটা নিয়ে বের হই, আমাদের বের হওয়ার সময় আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ কিংবা কিছু মেন্টালিটি নিয়ে আমাকে রাস্তায় বের হইতে হবে যদি বাইক নিয়ে আমি রাস্তায় বের হই। তো সেই বিষয়ে কি আমি 5টা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। এমন আপনারা যারা রাস্তায় বাইক রাইড করবেন, বাইক নিয়ে বের হবেন, তখন বের হওয়ার আগে এই জিনিসগুলো আপনার মাথায় রাইখা দেন আপনি আর কি বাইকটা রাইড করতে বের হবেন, তাহলে আশা করা যায় নিরাপদে বাসায় ফিরতে পারবেন। 1 নম্বরে যদি আসি, আপনাকে বাইক রাইডিং উপযোগী পোশাক পরতে হবে। রাইডিং উপযোগী পোশাক মধ্যে সর্বপ্রথম যেটা আসে, একটা ভালো মানের হেলমেট আপনি ব্যবহার করবেন। হেলমেটটা যেন অবশ্যই সার্টিফাইড হয়, কারণ ছোটোখাটো দুর্ঘটনার ফলে এই নর্মাল হেলমেট কিন্তু আপনার মাথাকে বাঁচাইতে পারবে না। আপনি কিন্তু আলটিমেটলি ওই হেলমেট ব্যবহার করা না করা সমান। এই জন্য একটু চেষ্টা করবেন ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে। পাশাপাশি ভালো মানের রাইডিং জুতা, যেটা আর কি খুব কম টাকার মধ্যেই আপনি রাইডিং জুতা ব্যবহার করবেন, যেটা আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনি আর কি আশা করা যায় যে আপনার পাটা অ্যাটলিস্ট আর কি রক্ষা পাবে। হাতের গ্লাভস সম্ভব হলে হাতের গ্লাভস ব্যবহার করবেন। কখনো যদি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনার হাতটা অনেক সময় ছিলা যায়। এগুলোর থেকে আপনার বাঁচার জন্য ন্যূনতম যে প্রস্তুতি নিয়ে আপনি রাস্তায় বের হবেন। রাইডিং উপযোগী পোশাক পরে আপনি রাস্তায় বের হবেন, এইগুলো 1 নম্বর বিষয়। 2 নম্বরে আপনি যদি কোনো বিষয়ে টেন্স থাকেন, কোনো বিষয়ে আপনি চিন্তিত থাকেন, আপনি ওই মুহূর্তে আপনি অন্য কোনো চিন্তা মাথায় নিয়ে মাথার মধ্যে অন্য কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই অবস্থায় আপনি বাইকটা নিয়ে রাস্তায় না বের হয়ে ভালো। দেখা গেলে একটু বাইক রাইডিংয়ের দুর্ঘটনাগুলো হয় এই 1 সেকেন্ডের অমনোযোগিতার কারণে। আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন, দেখবেন যে আপনি কোনো না কোনোভাবে অসতর্কতাবশত আপনি দুর্ঘটনার শিকার হয়েছেন। এই জন্য অবশ্যই 100% মনোযোগ দিয়ে যদি বাইকটা রাইড করতে পারেন, আপনার মাথায় যদি কোনো টেনশন না থাকে, তখনই আপনি বাইকটা নিয়ে রাস্তায় বের হন। 3 নম্বরে যদি আসি, আপনি রাস্তায় যখন বের হবেন অতিরিক্ত গতি নিয়ে বাইকটা কখনোই রাইড করবেন না। আপনার সবসময় সামনের গাড়ি থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইকটা রাইড করেন, তাইলে আশা করা যায় দুর্ঘটনার মুহূর্তে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। বেশিরভাগ সময় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার শিকার হই। রাস্তায় যখন বের হবেন মেন্টালিটিটা এমনভাবে সেট করেন যে আপনি অতিরিক্ত গতি নেবেন না। যে কোনো রাস্তার পরিস্থিতি অনুযায়ী, যে রাস্তা যেভাবে চালানো দরকার পরিস্থিতি অনুযায়ী আপনি বাইকটা রাইড করবেন, ওই মেন্টালিটি নিয়ে বের হন। 4 নম্বরে যদি আসি, রাস্তায় বের হইলে অবশ্যই আপনি ট্রাফিক রুলস আপনাকে মানতে হবে, রাস্তার নিয়মকানুনগুলো মানতে হবে। ইউটার্নে আপনাকে সতর্ক হইতে হবে, সিগন্যালগুলো রাস্তার মানতে হবে, বাজারঘাট থাকলে স্লো করতে হবে। এই যে ট্রাফিক রুলস কিংবা রাস্তার রুলস এগুলো আপনি মেনে চলবেন, এই মেন্টালিটি নিয়ে আপনি রাস্তায় বাইক রাইড করতে বের হন, তাইলে আশা করা যায় যে কোনো দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সর্বোপরি 5 নম্বরে যে কথাটা বইলা আমি ভিডিওটা শেষ করবো, সেটা হলো সবসময় আপনি প্রস্তুত থাকেন যে কোনো পরিস্থিতির জন্য। 2 চাকার বাহন তো আপনার, রাস্তায় আপনার যে কোনো পরিস্থিতি আপনার সামনে যে কোনো সময় পড়তে পারে। সামনে অ্যাক্সিডেন্ট হইতে পারে, সামনের গাড়ি হুট করে ব্রেক করতে পারে, সামনে অনেক সিচুয়েশনই দাঁড়াইতে পারে। তো প্রত্যেকটা সিচুয়েশনের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখুন, তাইলে আশা করা যায় আপনি নিরাপদে আর কি সড়কে বাইকটা রাইড করে আপনার নিরাপদে আপনি বাড়িতে ফিরতে পারবেন। তো এই 5টা বিষয় আপনারা খেয়াল রাখবেন রাস্তায় যখন বাইক নিয়ে বের হন। আশা করা যায় আপনি নিজেকে বাঁচাইয়া, আপনার নিজের বাইককে বাঁচাইয়া একদম সেফলি আপনি বাসায় আর কি ফিরতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্তই।